এদিকে পানি উঠে গেছে পুরো একদম। কত পানি ওঠে এখানে? আরো এক বিঘা। চরম বৃষ্টি পড়তেছে। আমি অফিসের দিকে যাচ্ছিলাম, হুট করে বৃষ্টি, আমার পুরো একদম ভিজা। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি কমতেছে না, বাড়তেছে আস্তে আস্তে। এদিকে পানি উঠে গেছে, আমার আসলে আর দাঁড়ানোর জায়গা নাই, তাই এসে ভিতরে বসলাম। বহুত পানির মধ্যে পা ডুবে বসে আছে, কিছু করার নাই আসলে। পুরা মানে এটা বলা হচ্ছে কট খাওয়া আর কি। সবাই কট খেয়ে গেছে। অনেক পানি, ওই যে আমার বাইক তো অর্ধেক গেছে ডুবা। জুতাগুলো পরে নি। পুরো জুতার অবস্থা খুব খারাপ। অফিসে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টিতে একেবারে পুরো ভিজে গেছি, টুকটুকো হয়ে গেছে আমার বাইকটা ওদিকে। আমি এখন একটা চায়ের দোকানের সামনে। ভাই চা দেন আর চা খাবেন? খান সত্যি? আমার চা দেন আর হচ্ছে একটা পাউরুটি দিন। দুধ চা দেন, চুবাইয়া খাই। বৃষ্টি হইতেছে, একটু বৃষ্টির সাথে চুবাইয়া বনরুটি খাই, ভালো লাগবে। চা বানাচ্ছে। চরম জম্বিষ্ট হয়ে গেছে। ভাই অন্তত পক্ষে চা খান। থ্যাংক ইউ। দুধ চা না, রং চা খান, ভালো লাগবে। এই মাত্র খাইছি, আপনার বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে খাইছি। আপনি এখানকার? হ্যাঁ, ঢাকা স্টেশনে? না আমরা সিটি কর্পোরেশনে। ও আচ্ছা। চরম বৃষ্টি পড়তেছে, আমি অফিসের দিকে যাচ্ছিলাম, হুট করে বৃষ্টি, আমার পুরো একদম ভিজা। একটু চার রুটি খাচ্ছি এখানে, তারপর অফিসে যাবো বৃষ্টিটা যখন কমবে। প্রচুর বৃষ্টি, আমার গাড়িটা ওদিকে ভিজতেছে। প্রচুর বৃষ্টি, বাইরে আগানোই যাচ্ছে না, পুরো ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি দিয়ে হাত। বৃষ্টি থামার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। ভাই বলেন তো, এই বৃষ্টি কখন থামবে? বলা যায় না, এটা উপরওয়ালা জানে কবে থামবে। থামার সম্ভাবনা আছে? সম্ভাবনা মনে হয় না, কারণ মেঘলা আকাশ। তাও তো 2-1 ঘন্টা চলবে, 2-3 ঘন্টা চলবে ওই বৃষ্টিটা। বৃষ্টিতে আটকে গেলাম। 2 ঘন্টা চলবে বৃষ্টিটা। তো অভিজ্ঞতা কি বলে? অভিজ্ঞতা এটা তো আর বলা যায় না, উপরওয়ালা ভালো জানে। আমার নাম আজাহার। আচ্ছা, ঠিক আছে।
ভাইয়া? 9 সিটি কর্পোরেশনে। জি জি, উত্তর সিটি কর্পোরেশন। আমার মতো ওনারাও আটকে গেছে বৃষ্টিতে। আটকে গেছে কাজ করে। কেমন অফিসে যাবো, কেমন দিতে হবে? ভাইয়া কত হচ্ছে? আচ্ছা দুধ চা আর হচ্ছে এটা রং চা হইব? রং চা কত? হ্যাঁ 5 টাকা। রং চা দিয়া পুরো তো আটকে গেলাম। বৃষ্টি তো কমে না, আর উল্টা বাড়তেছে। খাই খান, রং চা খান। থ্যাংক ইউ। আমি এখন ভিতরে দোকানের ভিতরে এসে বসলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি কমতেছে না, বাড়তেছে আস্তে আস্তে। এদিকে পানি উঠে গেছে। আমার আসলে আর দাঁড়ানোর জায়গা নাই, তাই এসে ভিতরে বসলাম। ভাই যে পিছনে বসছে, আর আমি এখানে আজকে চায়ের দোকানদার। এদিকে পানি উঠে গেছে পুরো একদম। আমি এখন চায়ের দোকানের ভিতরে এসে বসছি, কারণ কোনো উপায় নাই। বাইরে হচ্ছে আমার বাইক অর্ধেক ডুবে গেছে। আমার জুতা গেছে ভাইসা। কত পানি ওঠে হ্যাঁ? আরো এক বিঘা ভাই যে ওদিকে বসছে, আর আমি ওনার জায়গাটাতে এসে বসছি। আপাতত কিছু করতে করার নাই। জুতা মোটা গেল ভাই। এটা মধ্যে পালা দেবেন কি? বৃষ্টি হালকা কমার পথে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার আর আজকে অফিসে না যাওয়াটাই ভালো। পুরা প্যান্ট জামা সব কিছু ভিজা, সো চিন্তা করতেছে বাসায় চলে যাব। আমার বাইক প্রায় অর্ধেক ডুবে গেছে, সো মনে হয় না যে এই অবস্থায় আমার এখন অফিসে যাওয়াটা ঠিক হবে। ভাইয়েরাও আটকাইছে, সুপার নাইস। ওনারা প্রায় বহুত পানির মধ্যে পা ডুবে বসে আছে, কিছু করার নাই আসলে। পুরা মানে এটা বলা হচ্ছে কট খাওয়া আর কি। সবাই কট খেয়ে গেছে। ভাই কষ্ট করে জুতাগুলো আর একটু ওদিকে রাখা যায়। হ্যাঁ জুতা বাইসে চলে যেতে।
অনেক পানি, ওই যে আমার বাইক তো অর্ধেক গেছে ডুবা। এতক্ষণ ধরে হচ্ছে বাইরে এই দোকানে বসেছিলাম, বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম। বৃষ্টি কমছে ঠিকই, এখনও হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কিন্তু যে পরিমাণ পানি তাতে হচ্ছে আমার তো বাইক অর্ধেক ডুবেই গেছে। তো এখন আর অফিসে যাব না, বাসায় চলে যাব। দেখে যতটুকু যাওয়া যায় এখন ভিজাই যেতে হবে। যে দেখেন পুকুরটা কতটুকু পানি, সো ক্যামেরাটা ব্যাগে ঢুকাই ফেলতে হবে, তারপরে পানি কম। হ্যাঁ, এদিকে পানি বেশি না, এদিক দিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি চলে যাই। আল্লাহ হাফেজ। এই যে দেখেন পুরা পানিতে ভিজা, জুতাগুলো পরে নি। পুরা জুতার অবস্থা খুব খারাপ। বাইক পর্যন্ত যাইতে হবে, তারপর বাসায় চলে যাবো। দেখছেন কি পরিমাণ পানি, যেখানে বসা ছিলাম।